ইতিপূর্বে দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচি ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিমোর ঘোষণা অনুযায়ী আজ সকাল থেকে বর্ধমান শহরে শুরু হলো সেই কর্মসূচি। আজ বর্ধমান শহরে ৩৩ নম্বর ওয়ার্ডের সারখানা গলির পৌরসভা স্টোরে শুরু হলো দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচি। আজ এই কর্মসূচি শুরু হতেই এলাকার অসংখ্য মানুষ ভিড় জমান। বিভিন্ন সরকারি প্রকল্পের বিভিন্ন সমস্যা সমাধানের এক রাশ আশা নিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে পড়েন অসংখ্য মানুষ। সরকারি আধিকারিকরা ও পুরসভার জনপ্রতিনিধিরা নির্দিষ্ট সময়ে হাজির হয়ে শিক্ষাশ্রী, সবুজ সাথী, খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান করেন। পুর জনপ্রতিনিধিদের দাবি, এতদিন বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে হলে মানুষকে ছুটতে হতো বিভিন্ন সরকারি দফতরে, কিন্তু এই কর্মসূচির মাধ্যমে সরকার আসছে মানুষের দরজায়। মমতা বন্দ্যোপাধ্যায় এই স্বাস্থ্যসাথী যেটা মেন আজকে জিনিস, সেটা 16 সাল থেকেই আরম্ভ করেছেন, কিন্তু অনেক মানুষ এর থেকে বঞ্চিত হওয়ার জন্য তিনি আবার নতুন করে এই স্বাস্থ্যসাথীর সঙ্গে 11টা প্রকল্পের কর্মসূচি ঘোষণা করেছেন এবং এখানে কন্যাশ্রী, ঐক্যশ্রী, কৃষক বন্ধু, জয় জয় জোহার, ঐক্যশ্রী এবং তপশিলি সম্প্রদায়ের এবং সংখ্যালঘুদের বৃত্তি, বিভিন্ন রকম যে 11টা প্রকল্প, এই 11টা প্রকল্পর ডালি নিয়ে আজকে সরকারের প্রতিনিধিরা, পৌরসভার প্রতিনিধিরা আজকে মানুষের দরবারে এসছেন। আজকে এখানকার এই এলাকা অত্যন্ত গরিব মানুষের এলাকা। এখানকার বহু মানুষের স্বাস্থ্যসাথী কার্ড হয়নি, বহু মানুষের হয়তো তপশিলি জাতি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের অনেক তপশিলি বৃত্তির কার্ড বাকি আছে। আজকে শয়ে শয়ে মানুষ, মা বোনেরা এখানে এসছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে কটাক্ষ করেন এবং বাংলার মানুষ জানেন যে 68টা প্রকল্প সারা বাংলায় চালু হয়েছে। কৃষক বন্ধু আগে চালু হয়েছে, কন্যাশ্রীও আগে চালু হয়েছে, ঐক্যশ্রীও চালু হয়েছে, যুবশ্রীও চালু হয়েছে, স্বাস্থ্যসাথীও 16 সালে চালু হয়েছে। এরা পাগলের প্রলাপ ছাড়া কিছু নয়, এরা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে ওরা চোখে দেখতে পাচ্ছেন না, তাই তারা এইরকম মন্তব্য করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মানুষের সঙ্গে আছে, মানুষের সাথে আছে। এটা সম্পূর্ণ সরকারি উদ্যোগে একটা প্রকল্প। যে সমস্ত প্রকল্পের সুবিধে, 11টি প্রকল্প এই দুয়ারে সরকারের আওতায় আছে। এই 11টি প্রকল্পে যে সমস্ত উপযুক্ত লোক এখনও পর্যন্ত সুবিধা নিতে পারেননি, তাদের কাছে সুবিধা পৌঁছে দেওয়াই এটা সরকারি উদ্যোগ। চিফ সেক্রেটারির নির্দেশ মতো গোটা জেলায়, আমাদের সাব ডিভিশনে, প্রত্যেকটি ব্লকে, প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে এবং মিউনিসিপ্যালিটির প্রত্যেকটি ওয়ার্ডে এই প্রজেক্ট চলছে। স্বাস্থ্যসাথী কার্ডের জন্য এখানে আসা হয়েছে। মমতা ব্যানার্জি যে প্রকল্প করেছেন স্বাস্থ্যসাথী, সবাইকে দেবেন, সব নির্বিশেষে, সমস্ত দুয়ারে দুয়ারে সবাই যেন স্বাস্থ্যসাথী সুরক্ষা পায়, সবাই যেন ফ্রিতে ট্রিটমেন্ট পায়, সবাই যেন ভালো থাকে, সেই জন্য এই সমীক্ষা তিনি করেছেন, এই প্রকল্প তিনি করেছেন, তার জন্য এখানে কার্ডগুলো করা হচ্ছে। আপনি কি নিজের কোনো সংশোধন রয়েছে? হ্যাঁ, আমি এখানে নিজেই কার্ড করতে এসেছি, তো এখানে পরিষেবা থেকে খুব ভালো লাগছে। সবাই খুব হেল্পফুল, সবাই খুব ভালোভাবে আমাদের হেল্প করছে এবং সবাই আমাদের বুঝতে খুব সুবিধা হচ্ছে যে কিভাবে কি করতে হবে না করতে হবে। সরকার ভালো কাজ করছে এরকম কিছু? হ্যাঁ, অবশ্যই দিদি খুব ভালো কাজ করছেন। আমরা খুব 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 খুশি যে ওনার এরকম একটা উদ্দেশ্য, যে সবাই সবার খুব ইজিতে এই এটা ব্যবস্থাটা নিতে পারবে। আপনার নাম? আমার নাম ইয়াসমিন খাতুন। আমজাদ আলীর রিপোর্ট, পূর্ব বর্ধমান।